হ্যালো এভরিওয়ান, তোমাদের ওয়েলকাম এসেছি ক্লাসের সাথে। প্রথমে গাছকে বলা হয় ফার্মেসি, কারণ এর বীজ, বাকল এবং পাতার ঔষধ। তো আজকে আমরা পদাংশে নিম গাছের ব্যাপারে জানতে পারবো। গাছকে গ্রামের ফার্মেসি বলা হয় কারণ এর যে বীজ রয়েছে আর বাকল, মানে যে নিম গাছের মোটা অংশটা, নিচের অংশটা, তাকে বাকল, আর পাতা ঔষধির গুণ। তো এগুলো থেকে আমরা কি পেয়ে থাকি? ওষুধ পেয়ে থাকি, তাই জন্য গ্রামের ফার্মেসি। আর ফার্মেসি মানে কি? ফার্মেসি মানে হচ্ছে যেখানে আমরা ওষুধ কিনে থাকি বা যেখানে ওষুধ বিক্রি করা হয়, ফার্মেসি বলা হয়। সংস্কৃতে একে অরিষ্ট বলা হয়, যার অর্থ অবিনশ্বর বা এবং তো সংস্কৃতে নিম গাছকে অরিষ্ট বলা হয় কারণ এর অর্থ হচ্ছে নিখুঁত, যার মধ্যে কোনো খুঁত নেই, অনিশ্বর আর সম্পূর্ণ। নিম তেল কীটনাশক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং মশা তাড়ানোর জন্য ব্যবহৃত হয়। যে নিম তেল রয়েছে তা দিয়ে আমরা কীটনাশক হিসেবে ব্যবহার করতে পারি, আর মশা তাড়ানোর জন্য ব্যবহৃত হয়। চিকেন পক্স সারাতে পাতার পেস্ট ব্যবহার করা হয়। যখন কাউকে চিকেন পক্স হয় তখন তার শরীরে যে গোটা গোটা দানাগুলা বের হয়ে যায়, তো তার করে যে নিম পাতার পেস্ট হয়, তাকে পিষে যে পেস্টটা তৈরি করা হয় তা ব্যবহার করা হয়। নিমের খোলিকে বা বীজ থেকে তৈরি সার হিসেবে ব্যবহার করা হয়। তো নিম যে বীজ রয়েছে, যে বীজের থেকে তৈরি যে সার হয় তা আমরা কৃষিকাজে ব্যবহার করি। নিমের ডালপাতা গ্রামের দাঁতনের বা দাঁত মাজার কাঠি মতো ব্যবহৃত। তো প্রায় গ্রামের লোকেরা যে আমরা রোজকার দিনে ব্রাশ ইউজ করি সকালে উঠে, তা তারা ব্যবহার করে না। তার বদলে নিমের যে আম ডাল হয় তা দিয়ে তারা দাঁতনের ব্যবহার করে। নিমের বাকল ও মূল গুঁড়ো করে গৃহপালিত প্রাণীর উপর থাকা পোকামাকড় এবং পিঁপড়ে নিয়ন্ত্রণের জন্য আর নিমের যে শুধু মানুষের পক্ষে মানুষের জন্য ব্যবহৃত হয় তা নয়, তাছাড়া যে নিমের বাকল রয়েছে এবং মূল রয়েছে, তাকে গুঁড়ো করে পাউডারের মতো করে যে গৃহপালিত প্রাণী রয়েছে তার উপরে থাকা যে পোকামাকড় হয় এবং পিঁপড়ে হয় তা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা গদ্যাংশটাকে ভালো মতো পড়ে নিয়েছি, এখন আমরা কোয়েশ্চেন সলভ করব। প্রশ্ন হচ্ছে ফার্মেসি কি? এখানে জিজ্ঞাসা করা ফার্মেসি কি? অপশনস হচ্ছে একটি খামার বাড়ি, একটি মেডিকেল স্টোর, একটি খেলার মাঠ, একটি বাজার। আমরা একটু আগে প্যাসেজে পড়েছি বা আমি বলেছি যে ফার্মেসি হচ্ছে এমন এক জায়গায় যেখানে তুমি ওষুধ কিনতে যাও বা যেখানে ওষুধ বিক্রি করা হয়। তো এটাই হচ্ছে একটি মেডিকেল স্টোর। অপশন নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, আছে কোন অংশের জন্য উপকারী? গাছে কোন কৃষকরা ব্যবহার করে বা কৃষকের জন্য? অপশন হচ্ছে বীজ, বাকল, ডালপালা, পাতা। এটা কারেক্ট অ্যান্সার হয়ে যায় অপশন নম্বর ক। তারা বীজ দিয়ে সার তৈরি করে এবং তারা কৃষিকাজে ব্যবহার করে। নেক্সট কোয়েশ্চেন, যে কোনটি নিখুঁত শব্দের সমার্থক? তো এখানে তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে নিখুঁত শব্দ নয় শব্দটি। বিহীন, পৃষ্ঠহীন, নিখুঁত, সীমাহীন, দাগযুক্ত, অপূর্ণ। নিখুঁত মানে হচ্ছে যেটি ত্রুটিহীন, তার মধ্যে কোন আহ, আহ, খুঁত হবে না। আর বিশিষ্টহীন, তো এই তিনটি হয়ে যাবে এটার সমার্থক শব্দ, কিন্তু যে দাগযুক্ত বা অপূর্ণ এটা হচ্ছে সমার্থক শব্দ নয়। অপশন নম্বর ঘ হচ্ছে কারেক্ট অ্যান্সার। গদ্যাংশে পেস্ট শব্দের অর্থ কি? এখানে গদ্যাংশে যে পেস্ট শব্দ ব্যবহার করা হয়েছে তার অর্থ হচ্ছে ফসল নষ্ট করে এমন পোকামাকড়, এক রোগী ব্যক্তি, নোংরা পানি। পেস্ট হচ্ছে এমন একটা কি পোকামাকড় যা ফসল নষ্ট করে যায়, যে কৃষকদের লাগানো যে ফসল হয় খেতে তা নষ্ট করে দেয়।
পেস্ট হচ্ছে ফসল নষ্ট করে এমন ক। গ্রামের নিমের ড্যাশ দাঁতন হিসাবে ব্যবহার করা। তো গ্রামের নিম গাছের কোন অংশটাকে দাঁতন হিসাবে ব্যবহার করে? তো অপশন হচ্ছে পাতা, মূল, ডালপালা, বীজের কলি। তো এটা হয়ে যাবে ডালপালা। নিমে যে ডাল হয় তা দিয়ে দাঁতন ব্যবহার করা হয়। তো আমরা সব সলভ করে নিয়েছি। এখন দেখব প্যাসেজ থেকে আর কি কি প্রশ্ন আছে। নিম গাছকে গ্রামের ফার্মেসি কেন বলা হয়? তো এটার অ্যান্সার হবে নিম গাছকে বলা হয় গ্রামের ফার্মেসি কারণ গাছকে বলা হয় গ্রামের ফার্মেসি বীজ, বাকল এবং পাতার ওষুধি রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, এই সংস্কৃতে কি বলা হয়? সংস্কৃতে নিমকে অরিষ্ট বলা হয়, যার অর্থ নিখুঁত বা অবিনশ্বর এবং গাছ থেকে যে নিম তেল পাওয়া যায় তা কিসের রূপে ব্যবহৃত হয়? নিম তেল কীটনাশক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মশা তাড়ানোর জন্য ব্যবহৃত হয়। নেক্সট, যদি কাউকে চিকেন পক্স হয় তাহলে নিম গাছে কি ব্যবহার করা হয় চিকেন পক্স সারাতে? তো চিকেন পক্স সারাতে নিম পাতার পেস্ট ব্যবহার করা হয়। নিম গাছের যে খলি রয়েছে বা বীজ রয়েছে তা দিয়ে কি কি হিসাবে ব্যবহার করা হয়? নিমের খলিকে বা বীজকে কি হিসেবে ব্যবহার করা হয়? নিমের খলিকে বা বীজ থেকে তৈরি সার হিসেবে ব্যবহৃত করা হয়। নেক্সট কোয়েশ্চেন, নিমের বাকল এবং এর গুঁড়ো কি হিসাবে ব্যবহৃত হয়? এটা অ্যান্সার হবে নিমের বাকল ও মূল গুঁড়ো করে গৃহপালিত প্রাণীর উপর থাকা পোকামাকড় এবং পিঁপড়ের নিয়ন্ত্রণের জন্য আমাদের জিজ্ঞাসা করা যেতে পারে, এগুলোকে ভালো মতো দেখে নেবে। আমরা এতগুলি সমার্থক শব্দ এবং সার্থক শব্দ দেখে নেব। সমার্থক যার মধ্যে নেই হয়ে যাবে বিহীন বা দাগ। এটার বিপরীত সম্পূর্ণ। নেক্সট পয়েন্ট, ক্ষয় করতে পারি না বা যেটি অমর, যার আহ, মৃত্যু হয় না। এটার বিপরীত শব্দ হয়েছে নশ্বর। নেক্সট ওয়ার্ড, হুম, অর্থক হিসেবে
হিসেবে এটার বিপরীতার্থক এইসব প্রশ্ন এইসব সমর্থক শব্দ এবং আমাদের এক্সামে জিজ্ঞাসা করা যায়। লিখে নেবে, পড়ে নেবে। আজকের ক্লাসের জন্য এতটুকু। ক্লাস ভালো আর যদি তোমাদের আজকের ক্লাস ভালো লাগে তাহলে ডুয়ার্স একাডেমি ইউটিউব লাইক শেয়ার। আর যদি তোমরা আমাদের সাথে অনলাইন কোর্স নিশ্চয়ই আমাদের দিয়ে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমাদের করবে। আর আমাদের ডুয়ার্স ওয়ার্ল্ড একাডেমি অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। সহ তাহলে তোমরা এই অ্যাপে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, মক ক্লাসেস। আর যদি তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে নিশ্চয়ই আমাদের কন্ট্যাক্ট করবে। হচ্ছে নেক্সট ক্লাসে।